সুনীতিরা কেমন আছেন? আমরা আজকের ভিডিওতে জানব জেন্ডার সচেতনতা সম্পর্কে। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। ধরুন একজন নারী শ্রমিক এবং একজন পুরুষ শ্রমিক দুজনেই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ইট ভাঙার কাজ করলো, কিন্তু দিন শেষে পুরুষ শ্রমিকটিকে দেয়া হলো 600, কিন্তু নারী শ্রমিকটিকে নারী বলে দেয়া হলো 500। এই বৈষম্য কি ন্যায় না অন্যায়? অবশ্যই অন্যায়। এই অন্যায় কি চলতে দেওয়া উচিত নাকি এর পরিবর্তন করতে হবে? যদি এর পরিবর্তন করতে চাই তাহলে কোথা থেকে শুরু করতে হবে? সমাজে বা রাস্তাঘাটে নারী এবং পুরুষের মধ্যে যে বৈষম্য দেখা যায় তা কি আসলে সমাজেই শুরু হয়? না, এর শুরু হয় আমাদের পরিবারগুলো থেকে। বাবা মা দাদা দাদিরাও এই বৈষম্য করে থাকেন, তাহলে পরিবর্তনের সূচনাটাও আমাদের পরিবারগুলো থেকেই করতে হবে। ছেলে এবং মেয়ে দুজনেই আপনার সন্তান, তাই শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, ঘরের কাজ অথবা বাহিরের কাজ অথবা আর্থিক দায়িত্ব সমস্ত বিষয়ে ছেলে এবং মেয়ে সন্তান দুজনকেই সমান সুযোগ সুবিধা প্রদান করবেন এবং দুজনকেই সমানভাবে বিবেচনা করবেন। আপনার কন্যা সন্তানকে যদি আপনি নিজেই ঘরে সম্মান প্রদর্শন না করেন তাহলে বাহিরে তার নির্যাতিত হওয়ার প্রতিবাদ করাটা কতটা যুক্তিযুক্ত? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন দিয়ে গৃহকর্ম প্রশিক্ষণটি সম্পাদন করবেন। ধন্যবাদ। আমাদের সমাজে যুগে যুগে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জও রয়ে গেছে। অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে জেন্ডার বৈষম্য। যখন একজন নারী মা হন তখন পরিবারের সবাই তাকে স্নেহ, ভালোবাসা এবং সম্মান দিয়ে অভিনন্দন জানায়, কিন্তু দুর্ভাগ্যবশত যখন জানতে পারে সে নারী একজন কন্যা সন্তানের জন্ম দিচ্ছে তখন তার প্রতি অবজ্ঞা, অবহেলা এবং খারাপ আচরণ শুরু হয়। এটা কি ঠিক? এটা কি গ্রহণযোগ্য? না, এটা মেনে নেওয়া যায় না, এটা অগ্রহণযোগ্য। নারী পুরুষের মূল্য সমান। পরিবারের সবাই যদি নারীকে সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা দেখান তাহলে একজন নারী আত্মবিশ্বাসী ও সুখী হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গৃহকর্ম প্রশিক্ষণটি ভালোভাবে সম্পন্ন করবেন। আমরা সাধারণত সবসময় বলে থাকি নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার। আসলে কি আমরা নারী পুরুষের সমান অধিকার দেই? এই যেমন মনে করেন না যে জেন্ডারগত যে বৈষম্য, এই বৈষম্য তো ঘর থেকেই শুরু হয়। যেমন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীদের সিদ্ধান্তকে গ্রহণ করা হয়? আসলে হয় না। বলা হয় নারীদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। নারীরা কি বোঝে? ওদের মাথায় বুদ্ধি আছে, ওরা বোঝে কম। আসলে কি নারীরা বোঝে কম? নারীরা একই সাথে বাহিরের কাজ, একই সাথে ঘরের কাজ করে, বাহিরের কাজ করে, বাচ্চা সামলায়, মুরব্বিদের দেখাশোনা করে, তাহলে তারা কেন সিদ্ধান্ত নিতে পারবে না? তাদেরও সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গৃহকর্ম প্রশিক্ষণটি মন দিয়ে করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।